তখন চাচারা থাকবে, মামারা থাকবে, ভাই থাকবে, বোন থাকবে। তুমি তাদের কাছে একদিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 1 মাস, 2 মাস থাকবা, বেড়াইতে পারবা, চিরস্থায়ী না। কিন্তু একটা কথা মাথায় রাখবা, যে আমি মারিয়া ভুল করি, অন্যায় করি, যা কিছুই করি, আমার ফারুক আমারে গালাগালি ফালাফালি করে, 2টা থাপ্পড় দেয় বা মারে, আবার কিন্তু কোলে টেনে নেয়, বুকে টেনে নেয়, আদর করে, ক্ষমা করে দেয়। ঠিক আছে? তাই তোমার বলতেছি, আমি তোমার হাত ধরছি ছাড়ার জন্য না। হয়তো আমার লাইফে আমি অনেক অন্যায়, অপরাধ, ভুল তোমার সাথে করছি, এগুলো পারলে আমারে ক্ষমা করে দাও, কিন্তু আমার প্রতি রাগ নিও না। আমি যতদিন বাঁচবো, আমার নিঃশ্বাস যতদিন চলবে, অতদিন তুমি আমারই থাকবা। ঠিক আছে? আমার জীবনটা না তোমার সাথে জড়ানো। তোমার যদি কিছু হয়ে যায়, আমি এই দুনিয়ায় বাঁচবো না। বা তুমি যদি আমার আঘাত দাও, কষ্ট দাও, তাও আমি বাঁচবো না। কেন, এতটা ভালো তোমার বাসছি সেটা তুমি নিজেও জানো না, তুমি কইতেও পারো না। আর তোমারে যে আমার কোন জায়গায় রাখছি, কোথায় বসবাস করাইতেছি, তুমি নিজেও জানো না। শোনো মারিয়া, টাকা পয়সা, অলংকার, হীরা মুক্তা, দামি কাপড় চুপুর, এগুলো নিয়ে মানুষ কবরে যায় না। মারা গেলে কিন্তু সাদা এক টুকরা কাফনের কাপড়ই যায়। কিন্তু তবুও মানুষ কষ্ট কেন করে জানো? সন্তানের জন্য, সংসারের জন্য, সুখে থাকার জন্য, যতদিন বাঁচতে থাকবে। মরার পর কিন্তু কেউ কিছু নিয়ে যায় না। এই যে তোমার জীবনটা, এই যে তোমার দেহটা, এই যে তোমার শরীরটা, এটা কিন্তু মাটির সাথে মিলে যাবে, মাটিতে পোকামাকড়ে খাইয়ে ফেলাবে। এই শরীর, এই দেহর, এই যৌবনের কোনো অহংকার নাই। বুঝছো? তাই যতদিন বাচ্চা আছো বা জীবিত আছো, এই সন্তানটাকে আদর করো, স্বামীকে আদর করো, স্বামীর পাশে থাকো, স্বামীরে ভালোবাসো। স্বামী যদি মনের মতো হয়, তাহলে আর কিছু লাগে না। তুমি কেন বুঝতে পারো না যে আমার স্বামীটা আমার ছাড়া বাঁচবে না, আর সে আমার হাত কোনোদিন ছাড়বে না? সে, এই পৃথিবীর কেউ জন্ম নেয় নাই যে আমার স্বামীরে বুদ্ধি দিয়া বা পরামর্শ দিয়া, বাহারে কোপাইয়া, বাহারে শাস্তি দিয়া, বাহারে মারি, হারে বাইন দেও আমার হাত ছাড়াইতে পারবে না। কেন, আমার মারিয়া ছাড়া ফারুক কোনোদিন বাঁচবে না। এইটা তুমি কেন বোঝো না? তুমি বিদেশে যাবা, যাও, আমি নিষেধ করি না, কিন্তু তুমি বিদেশে না যাইও পারতা। যে আমার ফারুক যে কোনো একটা টার্গেটে আছে, এই টার্গেটটা পূরণ হয়ে গেলে সে আমারে নিয়ে সারা জীবন বাঁচবে। সে অন্য কারো দিকে তাকাবে না, আর অন্য কারো পাশে থাকবেও না। এই বিশ্বাসটা তোমার কেন হয় না? হওয়ার তো কথা। কেন, এই মানুষটা এতটা পাগল আমার জন্য, এই মানুষ কিভাবে আমারে ছাড়া থাকবে? এইটা তুমি কেন বুঝো না? বলো। এই যে আমি যেটুকু জায়গা পাইছি, বা আমার যতটুকু ভাগে পড়ছে, এই আমার কবরে যাবে না, এই জায়গাটুকু আমি নিয়ে যাইতে পারবো না। কিন্তু আমার জীবনে যদি আমার মারিয়া আর আমার মেয়েকে নিয়ে যদি আমি কোনো দেশে 5 বছর কষ্ট করি বা 3 বছর কষ্ট করি, এরকম জায়গাও আমি কিনতে পারবো, বাড়িও করতে পারবো, সংসারও করতে পারবো। এই বাড়ি, এই ঘর নিয়েই যে আমার সারা জীবন বাঁচতে হবে, এরকম কোনো কথা না। তুমি মারিয়া আমার পাশে থাকলে আমি ভাঙ্গা ঘরে থেকেও একদিন বাড়ি ঘর করতে পারবো, এটা আমার বিশ্বাস। তারপরও যখন তুমি আমার সাথে জোরাজুরি করতেছো, বিদেশ যাবা যাবা যাবা, আমি তো শিখে গেছি। তাহলে কিসের শাস্তি আমারে দিতেছো তুমি? তোমার হাতেই সবকিছু। তুমি যদি বলো আমি আর যাবো না, আমি লবণ ফ্যান খেয়ে তোমার পাশে থাকুন, এতে কেডা কেডা কি কইলো, কেডা গালাগালি দিলো, কেডা মন্দ কইলো, ওটা আমার দেখার বিষয় না। শুধু আমার ফারুক আমার হাত না ছাড়লেই হয়। আর তুমি ভালো করে জানো ফারুক মরিয়ে যেতে রাজি, তবু আমার হাত ছাড়বে না। তাহলে কেন পাগলামি করো বলো? তুমি যে শাস্তিগুলো এখন আমার দিতেছো, এটা আমি আশা করি না। কারণ যে মা শুনতে পারে তার সন্তান অসুস্থ, তার বাবা দৌড়াদৌড়ি করতেছে, তাহলে সে মা কখনো নিশ্চিন্তে অন্য জায়গায় ঘুমাই থাকতে পারে না। যাদের তুমি কথা দিছো তাদের একটা কথাই বলবা, হ্যাঁ আমি বিদেশ যাব,
আপনারা যখন আমার রিস্ক নিছেন, সই দিছেন, বন সই দিছেন, হ্যাঁ আমি বিদেশ যাবো, আমার স্বামীর আমি যা বলবো তাই শুনবে, সে নিজে হাতেই আমার বিদেশ পাঠাবে, তবু আমি আমার স্বামী সন্তান ছাড়া দূরে থাকতে পারবো না। কেউ তোমার ধরে রাখতে পারবে? তোমার মনের উপর কেউ জোর খাটাইতে পারবে? পারবে না। তাহলে তুমি নিজে ইচ্ছা করে আমারে কান্দাইতেছো, অবুঝ একটা শিশুরে কষ্ট দিতেছো। এগুলো কইরো না, আল্লাহর একটু ভয় পাও। বাড়িতে আসো, আইসা থাকো, লবণ ফ্যান খাও, ভালো মন্দ ফেন্দো, আমি নিজে তোমার বিদেশ পাঠাই দেবো। তুমি বিদেশ না গেলেও আমার কোনো দুঃখ নাই, আমি খুশি যে আমার মারি আমার পাশে আছে, কষ্ট করে হইলো থাকবে। একদিন না একদিন আমরা শহরে যাব, কষ্ট করব, টাকা ইনকাম করব, বাড়িঘর করব, একদিন আমাদের সবকিছু হবে, এই আশাটাই আমার ছিল। কিন্তু তুমি যখন চাইতেছো না আমি বিদেশ যাবো, ঠিক আছে যাও, আমারও মনের ভিতর যে টার্গেটটা আছে আমি টার্গেটটা পূরণ করে আমি আমার মেয়ে নিয়ে নিতে চলে যাবো। যেদিন তুমি বিদেশ থেকে আসবা, হয়তো এই সময় একটা বাড়িঘর করবো, বা শহরে থেকে কষ্ট করবো, নিজে আলাদাভাবে বাড়িঘর করবো, তবে এই বাড়ির পাশে না, দূরে। এইটাই আমার মনের আশা ছিল। কিন্তু তুমি কেন আমারে কান দাও? কেন এরকম একটা অসুস্থ মাইয়ারে কান দাও? কেন তারে শাস্তি দাও? তাতে কি সুখ পাও তুমি?